আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, যা বাংলা ভাষায় ইমাম তাহাবীর আকীদা নামে বিখ্যাত। সেই গ্রন্থটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন, ওয়া নু'মিনু বিআশরাতিস সাআ, আমরা কিয়ামতের আলামতের উপর ঈমান রাখি, মিন খুরুজিদ দাজ্জাল ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম মিনাস সামা, দাজ্জাল বের হওয়া এবং ঈসা ইবনে মারইয়াম আকাশ থেকে অবতরণ করা, এর উপর আমরা ঈমান রাখি। এরপর তিনি অন্যান্য আলামতগুলো বর্ণনা করেছেন। গত পর্বে আমরা বলছিলাম যে দাজ্জাল বের হবে এবং দাজ্জালের বিষয়টি আমরা আলোচনা করেছি এবং বলেছিলাম যে দাজ্জাল ইবনে সৈয়দ এবং সে জাসসাসার হাদিসের বর্ণিত সেই লোকটি, এর মধ্যে সাহাবায়ে-কেরামের মধ্যে মতভেদ ছিল এবং এখনও আছে, এবং এর মধ্যে অনেকেই বলবেন যে একই লোক, কেউ বলছেন যে একই লোক না, ভিন্ন ভিন্ন লোক, বরং ইবনে সৈয়দ দাজ্জালদের মধ্যে একজন দাজ্জাল, আর মূল দাজ্জাল কোনো এক উপদ্বীপে বাধা আছে, সে সেখান থেকে ছাড়া পাওয়ার পরে সারা পৃথিবী সে প্রদক্ষিণ করবে, যেটা সে বলেছে সেটা। তো এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত যাচ্ছি না। আমরা বলেছিলাম যে আসলে ইবনে সৈয়দ দাজ্জাল নয়, এটাই অধিকাংশ বর্ণনা থেকে বোঝা যাচ্ছে। ইবনে সৈয়দ ওই সময় যখন ছিল সে দাজ্জাল ছিল না, এটাতে কোনো সন্দেহ নেই। আবার যখন যদি আসে, যারা বলে যে সে পালিয়ে গেছে, সে লুকিয়ে গেছে, আবার সে আসবে, তখন সে দাজ্জাল হিসেবে দেখা দিবে, এটা অনেকেই মনে করে থাকেন। তো কিন্তু সে বিশুদ্ধ মতে সে দাজ্জাল নয়। এই জন্য কারণ জমিনের বুকে ওই সময় থেকে আজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বলেছেন যে কেউ 1 বছর পরে কেউ জীবিত থাকবে না। সেই জন্য আমরা বলতে পারি যে সেই ইবনে সৈয়দ দাজ্জাল নয়। যাকে দেখেছেন, যাকে তামিমুদ্দারি দেখেছেন, তিনিই দাজ্জাল হতে পারেন বলে অনেকে মনে করেছেন। তারপরেও দাজ্জালের আমরা বলবো যে সবই সম্ভাবনাময়। বিশেষ করে হাদিস যেহেতু আসছে, আমরা কোনোটাকে অস্বীকার করছি না। তামিমুদ্দারির হাদিস যেহেতু সহিহ মুসলিম বর্ণিত হয়েছে, সেটাও হতে পারে। আবার দাজ্জালও লুকিয়ে গিয়ে আবার সে আসতে পারে, এটাও হতে পারে। কিন্তু আমরা বলি দাজ্জাল কোত্থেকে বের হবে, এই বিষয়টি আজকে আলোচনা করতে চাচ্ছি। ইয়াখরুজ দাজ্জাল মিন জিহাতিল মাশরিক, পূর্ব দিক থেকে দাজ্জাল বের হবে, খোরাসান থেকে, এবং সে ইস্পাহানের ইহুদিদের অন্তর্ভুক্ত থাকত। ইস্পাহান ইরানের একটি জায়গার নাম ইস্পাহান, সেখানকার ইহুদিদের বংশধর থেকে হবে। এখন দুইটি জিনিস, একটি হচ্ছে খোরাসান কাকে বলে। খোরাসান সাধারণত তখনকার সময় আরবরা খোরাসান বলতে একটা বিরাট এলাকাকে নিয়ে খোরাসান বোঝাইতো। একটা নিশাপুর, হিরাত, মার্ব, বলখ, এই আশেপাশে যত, এই আমু দরিয়ার আশেপাশে যতগুলো চীন সাগর আর কি, চীন সাগর আশেপাশে যতগুলো নদী আছে, যতগুলো জনপদ আছে, সবগুলোকে একসাথে তারা খোরাসান বলতো। এই খোরাসান বর্তমানে ইরান এবং আফগানিস্তানের মাঝখানে বিভিন্ন এলাকা জুড়ে আছে, এবং সাথে সাথে সেই এলাকার সাথে জড়িত আছে উজবেকিস্তান বা রাশিয়ার বিভিন্ন এলাকাও তার সাথে জড়িত। এই পুরো এলাকাটাকে খোরাসান বলা হয়। অর্থাৎ পূর্ব দিক থেকে বের হবে, এটাই হচ্ছে বিশুদ্ধ মত। অর্থাৎ পুরো এলাকা সে খোরাসান থেকে বের হবে এবং সে হবে ইস্পাহানের ইহুদিদের বংশধর। বর্তমানে ইস্পাহানে ইহুদিরা বাস করে, এখনও ইরানের ইস্পাহানে ইহুদিরা বাস করে, সেখানকার বংশধর হবে। এরপর সে সারা দুনিয়া পরিভ্রমণ করবে, সারা দুনিয়া যাবে। ফলাই ইয়ত্রুকু বালাদান ইলা দাখালাহু, এমন কোনো জায়গা নাই যেখানে সে প্রবেশ করবে না। তো মক্কা মদিনায় সে প্রবেশ করতে পারবে না, কারণ ফেরেশতারা পাহারা দিচ্ছে, মালাইকারা সেখানে পাহারা দিচ্ছে, এই জন্য তো সে প্রবেশ করতে পারবে না। পূর্ববর্তী হাদিসে এসেছে, বিশেষ করে ফাতেমা বিনতে কায়েস বর্ণিত তামিমুদ্দারির হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবশেষে বললেন যে পূব দিকে হবে, সে পূব দিকে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আদ-দাজ্জালু ইয়াখরুজু মিন আরদিন বিল মাশরিক ইউকাল লাহা খোরাসান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, দাজ্জাল বের হবে পূব দিকের এক জমিন থেকে, এক এলাকা থেকে, যে এলাকাকে খোরাসান নামে সবাই চিনে, অর্থাৎ খোরাসানের প্রসিদ্ধ এলাকা থেকে। এবং তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটির সনদ বিশুদ্ধ বর্ণনায় দেখা যাচ্ছে যে খোরাসান নামক এলাকা থেকে সে বের হবে। তো খোরাসান যদি বের হয়, এর অর্থ হচ্ছে আমরা বুঝতে পারি সহজে যে দাজ্জাল ইহুদিদের থেকে হবে। ইহুদিদের তো অন্য বর্ণনা আসছে, সেই জন্য অন্য বর্ণনাটি আমরা আলোচনা করি। সেটা হচ্ছে আনাস ইবনে রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজুদ দাজ্জাল মিন ইয়াহুদিয়াতি ইসফাহান মাহু সাবুনা আলফা মিনাল ইহুদ। দাজ্জাল বের হবে ইস্পাহানের ইহুদিদের থেকে, তার সাথে 70,000 ইহুদি থাকবে। আরবরা 70,000 সাধারণত খুব বেশি বলা উদ্দেশ্য, অর্থাৎ খুব বেশি পরিমাণ
প্রচুর পরিমাণ ইহুদি তার সঙ্গী হবে এবং তারা সেখান থেকে বের হবে। তাহলে স্পষ্ট হলো আমাদের কাছে জাজমান, আমরা একেবারে দৃঢ়ভাবে বলতে পারি যে পূর্ব দিক থেকে সে বের হবে। আর দ্বিতীয় যে দৃঢ়ভাবে বলতে পারি সেটা হচ্ছে ইস্পাহান থেকে সে বের হবে। আর তৃতীয় যে দিকটি স্পষ্টভাবে বলতে পারি সেটা হচ্ছে সে ইহুদিয়া একটা সেখানকার একটা এলাকা থাকবে, সেই এলাকা থেকে সে বের হবে এবং তার অনুসারীরা ইহুদি হবে। এগুলি আমরা দৃঢ়ভাবে বলতে পারি সহিহ হাদিসের আলোকে। আরও হাদিসের স্পষ্ট ভাষ্য থেকে আমরা বুঝতে পারি দাজ্জাল মক্কা এবং মদিনায় প্রবেশ করবে না। মক্কা এবং মদিনায় প্রবেশ করা তার জন্য হারাম ঘোষণা করা হয়েছে, কারণ স্পষ্টভাবে সে হাদিসে সেটা উল্লেখ আছে। এবং ফাতিমা বিনতে কায়েসের হাদিসেও আছে যে সে বলেছিল, হাদিস জাসাসের মধ্যে যে তামিম দারিজা বর্ণনা করেছেন, তার সে বলেছিল ফা আখরুজু ফা আসিরু ফিল আরদ, আমি বের হব, বের হয়ে সারা দুনিয়া পরিভ্রজন করব। ফালা আদার কারাতে ইল্লা হাবাতু ফি আরবাইনা লাইলা, 40 দিনে আমি সারা দুনিয়ার যত জনপদ সবগুলোকে সবগুলি আমি আমার করায়ত্ত করব। গায়রা মক্কা ও তয়বা, তো মক্কা এবং তয়বাতে আমি ঢুকতে পারবো না, কারণ দুইটা আমার জন্য হারাম করা হয়েছে। কারণ যখনই আমি ঢুকতে চেষ্টা করবো ফেরেশতারা আমাকে বাধা দিবে এবং সেখানে আমি ঢুকতে পারবো না। এই জন্য বোঝা যাচ্ছে যে সে কয়েকটি মসজিদে সে প্রবেশ করতে পারবে, মক্কা এবং মদিনা এই মসজিদের এলাকায় সে প্রবেশ করতে পারবে না। কেউ কেউ বলেছেন যে সে মসজিদ আকসা সে প্রবেশ করতে পারবে না এবং মসজিদ অবশ্য সে প্রবেশ করতে পারবে না, এটাও কেউ কেউ বলেছেন। ইমাম আহমদ বর্ণনা করেন জুনাদ ইবনে উমাইয়া আল আজদি থেকে, তিনি বলেন জাহাবতু আনা ওয়া রাজুলুম মিন আনসার ইলা রাজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আমার সাথী আনসারি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যা বললাম যে হাদিসনা মা সামি'তা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরু ফিদ দাজ্জাল, আমাদেরকে দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা আমাদেরকে কিছু একটা হাদিস বলুন। তখন তিনি হাদিস বললেন, সে হাদিসের মধ্যে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে ওয়া ইন্নাহু ইয়ামকুসু ফিল আরদি 40 সাবাহান, 40 দিন পর্যন্ত সে দুনিয়ায় থাকবে। ইয়াবলুগু ফিহা কুল্লা মানহাল, যেখানে যাওয়ার সেখানে সে যাবে। ওয়ালা ইয়াকরবু আরবাআত মাসাই, তবে সে 4টি মসজিদে যাবে না, মসজিদুল হারাম, মসজিদুল মদিনা, মসজিদুত তুর, মসজিদুল আকসা, এই 4 মসজিদে যাওয়ার সে যেতে সক্ষম হবে না। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন, তবে হাদিসটির সনদ বিশুদ্ধ বলে হাইসামি বলেছেন। সেই জন্য আলাদা বলে থাকেন 4টি মসজিদে সে যেতে পারবে না, 4টি মসজিদের এলাকা, এটা হচ্ছে মক্কা এবং মদিনা। তারপরে আরও সহিহ হাদিস এসেছে। তার অতিরিক্ত 2টি বর্ণনা এখানে আমরা পাইলাম যে সে বাইতুল মাকদেসের মসজিদে অর্থাৎ আল কুদসে প্রবেশ করতে পারবে না। আর 4 নম্বর যে মসজিদ তুর, যেখানে মিশরের তুরে সিনাই পর্বতের এলাকায় যে মসজিদ, সেখানেও সে প্রবেশ করতে পারবে না, সে এলাকাও সে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণায় আসছে লোকটি, কোনো বর্ণায় আসছে যে লোকটি মসজিদ দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না, সেটা তো বলেছে। অথচ এক লোক মসজিদ দাজ্জালকে দেখেছে মক্কা মদিনা এলাকায়, সেটা কখনো বর্ণনা, সেটার সাথে একটা সামঞ্জস্য দেওয়া হয়ে থাকে সাধারণত, এটা যে যখন সে দাজ্জাল হিসাবে আবির্ভূত হবে তখন সে ঢুকতে পারবে না, এর আগে যদি সে ঢুকে থাকে, যদি ইবনে সৈয়াদ হয় অথবা অন্য কেউ হয় যাকে কোনো বর্ণনা দেখা গেছে যে বাইতুল্লাহ তোয়াফ করতেছে দেখা গেছে, সেটা হলো আগের ঘটনা, পরবর্তী সে আর প্রবেশ করতে পারবে না, এটাই বিশুদ্ধ মত। দাজ্জালের অনুসারী কারা হবে? বিশুদ্ধ হাদিস দ্বারা দেখা যায় দাজ্জাল অনুসারী হবে প্রথমত ইহুদিরা হবে, দ্বিতীয়ত অনারবরা হবে, তৃতীয়ত তুর্ক হবে। তুর্ক বলতে বুঝিয়েছে তুরস্কের বর্তমান মুসলিম শাসকরা বা মুসলিম যে জনগোষ্ঠী তারা নয়, বরং তুর্ক বলতে সাধারণত আরবরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস যদি আমরা বিশ্লেষণ করে তাহলে বুঝতে পারি যে তুর্ক বলতে যারাই ইয়াফেসের বংশধর এবং যারা সাদা চামড়ার অধিকারী, এরা বিরাট এক ধরনের লোক, তারা বেশিরভাগই ইউরোপে বাস করে বা চীনের এলাকায় বিভিন্ন মঙ্গোলিয়া এলাকায় বাস করে অথবা ইউরোপের বিভিন্ন অংশে বাস করে, তারাই এই তুর্ক বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে তাদেরকে খেতাব করেছেন যে এরা হবে দাজ্জাল অনুসারী। এবং তাদের সাথে বিভিন্ন ধরনের মানুষ, সারা বিশ্বের বিভিন্ন ধরনের মানুষ তাদের অনুসারী হবে। সেটা হতে পারে বিভিন্ন রঙের, অর্থাৎ তার সাদা চামড়া বিশিষ্ট, কালো চামড়া, সব ধরনের মানুষের তার সাথে থাকবে। তবে তাদের একটা ব্যাপক পরিস্থিতি হবে এরকম, গালিবুহুম আরাব নিসা, বেশিরভাগই তারা মূর্খ এবং তারা মহিলারা তার অনুসারী হবে এবং মূর্খরা তার অনুসারী হবে।
ইমাম মুসলিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা ইস্পাহানের ইহুদিরা 70,000 ইহুদি তাদের মাথার উপরে ঝান্ডা থাকবে, অর্থাৎ মাথার উপরে তাদের টুপি থাকবে, এক ধরনের পরিচিতিমূলক কাপড় থাকবে যেটা দেখতে স্পষ্ট বোঝা যাবে, অনেকটা হেলমেটের মতো যেটা বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলমেট থাকবে। তারা এই দাজ্জালের অনুসরণ করবে। অন্য বর্ণায় আসছে যে তাদের মাথার উপরে টুপির মতো থাকবে, অর্থাৎ এই টুপিটা আমাদের দেশে বলা হয় ক্যাপের মতো থাকবে, তারা এই দাজ্জালের অনুসরণ করবে। আবু বকর যেমন হাদিসে স্পষ্ট আছে যে সেখানে বলা হয়েছে ইয়াত্তাবি আকওয়াম কান্না উজুহাহুম আল মাজানুল মুতরাকা, যে অনেকটা তাদের ঢালের মতো থাকবে, তাদের মাথার উপরে যে তাদের চেহারাগুলো ঢালের মতো, অর্থাৎ তাদের চেহারাগুলি বড় এবং অনেকটা চীনাদের মতো হবে, সেরকম ঢালের মতো তাদের চেহারা হবে। এরকম লোকেরাই অনুসরণ করবে দাজ্জাল অনুসরণ করবে। চীনা লোকরা হতে পারে, চীনাদের মতো এরকম চেহারা বিশিষ্ট লোকেরাই অনুসরণ করবে দাজ্জালের। এখানে যারা ইবনে কাসির বলেন যে এখানে তুর্ক বলতে যাদেরকে বোঝানো হয়েছে তারা হচ্ছে দাজ্জালের অনুসারী হবে, সেটা বলা হয়েছে। অনুরূপভাবে দাজ্জালের অনুসারী হবে বাদুল আজম, অনারব বেশ কিছু এলাকা, বিশেষ করে পূর্ব দিক থেকে যারা আছে, এমনকি খোরাসানেরও পূর্ব দিক থেকে যে সমস্ত এলাকা, তারা দাজ্জালের অনুসারী হবে এবং তারা বেশিরভাগই হবে মূর্খ এবং মহিলা, এরা সব বেশিরভাগই দাজ্জালের অনুসারী হবে। আবু উমামার হাদিসে আসছে যে ওয়াইনা মিন ফিতনাতিহি, দাজ্জালের ফিতনার মধ্যে একটি বড় ফিতনা হচ্ছে আইয়াকুল আরাবি, কোনো বেদুইনকে বলবে আরাইতা ইন বাআসতুলাকা আবাকা উম্মাকা আতাশহাদু আন্নী রাব্বুকা, তোমার জন্য যদি কোনো তোমার পিতা মাতাকে জীবিত করি তাহলে তুমি কি সাক্ষ্য দিবে যে আমি তোমার রব? ফায়াকুল নাম, তখন বেদুইন বলে ফেলবে হ্যাঁ। ফায়াতামাসসালু শায়তানান ফি সূরাতি আবি ওয়া উম্মিহি, দুইজন তার পিতা মাতার সূরতে আসবে, দুই শয়তান বলবে যে ফায়াকুলান ইয়া বুনাইয়া ইত্তাবি'হু ফাইন্নাহু রাব্বুকা, দুজন শয়তান একত্রিত হয়ে বলবে যে দেখে তার পিতামাতার মধ্যে দেখতে মনে হবে, তারা বলবে যে হে প্রিয় বৎস, এ তোমার রব, এর অনুসরণ করে চলো। এইভাবে সে বিভ্রান্ত হবে, কারণ শয়তান দিয়ে সে তার উদ্দেশ্য সাধন করবে এবং শয়তানরা জিনরা তার কথা শুনে চলবে। তাহলে বোঝা গেল জিনরাও তার একটা খারাপ জিনগুলো সবই তার অনুসারী হবে। মহিলাদের ব্যাপারে বিভিন্ন বর্ণনা আসছে, তারা বেদুইনদের থেকেও বেশি পরিমাণ তার দ্বারা প্রভাবিত হবে, এবং কারণ তাদের মধ্যে মূর্খতা বেশি থাকবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসে আসে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলু দাজ্জাল ফি হাদি সাবখা বে মারাকনা, যে মারাকনা একটা জায়গার নাম মদিনার, সেখানে বলছেন যে দাজ্জাল এখানে নাজিল হবে, এখানে অবস্থান করে ফায়াকুনু আকসারু মান ইয়াখরুজু ইলাইহিন নিসা, মহিলারা সেখানে আসার পরে, দাজ্জাল সেখানে আসার পর মহিলা সব মদিনার ঘর বাড়ি ছেড়ে দিয়ে তার পিছনে রওনা হবে, অর্থাৎ তার দিকে চলে আসবে। হাত্তা ইন্না রাজুল ইয়ারজিউ ইলা হামিমিহি ওয়া ইলা উম্মিহি ওয়া ইবনাতি ওয়া আখতিহি ওয়া আম্মাতিহি ফায়াসুকুহা রাবাতান, এমনকি কোনো লোক এমন হবে যার ঘরে যাইয়া তার স্ত্রীকে, তার বন্ধুকে, তার মেয়েকে, বোনকে, ফুফিকে, সবগুলিকে মাকে সে বেঁধে রাখবে যাতে করে দাজ্জালের দিকে বের না হয়। অর্থাৎ মদিনাবাসীরা কষ্ট করবে সে সময় দাজ্জালের ফিতনা থেকে, দাজ্জালের কাছে মেয়েরা বের হওয়ার জন্য পাগল হয়ে যাবে, তখন তাকে বেঁধে রাখবে তারা দাজ্জালের কাছে যেন বের না হয়। অর্থাৎ শুধু মদিনাবাসীর যে অবস্থা হয়, অর্থাৎ অন্য এলাকাতে অবস্থা আরও খারাপ হবে, সেখান থেকেও দলে দলে মেয়েরা তার অনুসারী হবে এবং মেয়েরাই তার ফিতনার বড় কারণ হবে এবং তাদেরকে সে ব্যবহার করবে ফিতনার জন্য, যুবকদেরকে নষ্ট করার জন্য ব্যবহার করবে। দাজ্জালের ফিতনা সম্পর্কে আমরা কিছু বলি। দাজ্জালের ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগ পর্যন্ত এর চেয়ে বড় ফিতনা আর হতে পারে না, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। কারণ তার কাছে এমন কিছু অলৌকিক জিনিস থাকবে যা দেখে মানুষের মাথা ঘুরে যাবে এবং তার যারা বিবেকবানদের বিবেক নষ্ট হয়ে যাবে এবং তার কথা তাকে সত্য মনে করবে, অথচ সে মিথ্যাবাদী। এই জন্য কোনো বর্ণনা আসছে তার সাথে জান্নাত থাকবে, অর্থাৎ ফুল বাগান থাকবে এবং দেখতে জান্নাত সুন্দর হুর পরিদের দেখতে পাবে মানুষ দূর থেকে, সেখানে আগুন থাকবে,
সেখানে সেখানে তার জান্নাত হবে আগুন মূলত, এবং তার আগুন হবে মূলত জান্নাত। অর্থাৎ মানুষ ভিতরে ঢোকার পরে বুঝতে পারবে, আগে বুঝতে পারবে না। অর্থাৎ এইভাবে তার অবস্থা থাকবে, সে মানুষকে বোকা বানাবে। ও আনহারুল মা, তার সাথে পানির নাহার জারি থাকবে এবং রুটির পাহাড় চলতে থাকবে, এবং সে আকাশকে বলবে পানি দাও, আকাশ বৃষ্টি দেবে। জমিনকে বলবে এখনই ফল দাও, ফল উঠে হবে জমিন থেকে। জমিনের যত সম্পদ সব তার পিছু পিছু চলতে থাকবে, এবং সে খুব দ্রুত দুনিয়া সফর করে যাবে। যেমনিভাবে কাসরাতিল গাইস ইস্তাবাতুর রিবাব, যেভাবে বৃষ্টি আকাশের মেঘকে যেভাবে বাতাসে টেনে নিয়ে বেড়ায়, এভাবে সে সারা দুনিয়া সফর করে যাবে। এরপরে বিভিন্ন হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মুসলিম বর্ণনা করেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন, হুযায়ফা ইয়ামান থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাজ্জালু আওয়ারুল আইনিল ইউসরা, দাজ্জালের বাম চোখ হবে, কানা হবে, জাফালু শায়ের, তার চুল জাফালু চুল হবে, বেশি চুল হবে, বিশিষ্ট লোক হবে। মাহু জান্নাতু নারুন, তার থাকবে তার জান্নাত এবং নার থাকবে। নারুহু জান্না ও জান্নাতুহু নার, তার জান্নাত হবে আসলে আগুন, আর আগুন হবে তার জান্নাত। অর্থাৎ ইমানদার যদি বুঝতে পারে সেটাই তার জন্য উপকার, না বুঝতে পারলে জান্নাতে যাওয়ার জন্য অন্যায় করবে এবং তাকে রব বলে স্বীকার করবে, এবং সে জাহান্নামে চলে যাবে। এটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাবেন। মুসলিম অন্য এক বর্ণনায় আসছে হুযায়ফা ইবনে ইয়ামান থেকে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লা আনা আ'লাম বিমা মা দাজ্জাল মিনহু মা'উ নাহরানি জারিয়ানে, দাজ্জালের সাথে কি নাহার থাকবে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তার সাথে দুইটি নাহার থাকবে যে প্রবাহিত হতে থাকবে। আহাদুহুমা রা'য়াল আইন মা'উন আবিয়াদ, একটি হচ্ছে চক্ষু দেখতে পাবে সরাসরি যে এখানে সাদা পানি থাকবে। ওয়াল আখর রা'য়াল আইন নারুত আজ্জাজ, আরেকটা দেখতে থাকবে যে আগুন, সেখানে আগুন জ্বলছে, অনবরত জ্বলে যাচ্ছে। ইম্মা আদরাকান্না আহাদুন ফালিয়াতিন নাহার লাযী ইয়ারাহু নারান, তোমাদের কেউ যদি কোনো তার এই অবস্থা পায়, অর্থাৎ তাকে দেখতে পায়, তার দুটি নাহার দেখতে পায়, সেই জন্য ওই নাহারে প্রবেশ করে যেখানে আগুন আছে, এবং চোখ বন্ধ করে সেখানে যেন প্রবেশ করে, তার মাথা ঝুঁকিয়ে প্রবেশ করে যা না দেখে, সেখানে প্রবেশ করলে সেখানে সে পাবে পানি, সেখানে ঠান্ডা পানি পাবে। অর্থাৎ সে উল্টাটা করবে, সে যেখানে আগুন সেটা আসলে পানি, আর তার পানিটা আসলে আগুন। কিন্তু যে ব্যক্তি ঈমানদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন সে যেন চোখ বন্ধ করে মাথা ঝুঁকিয়ে সেখানে ঢুকে যায় যেখানে আগুন আছে। অর্থাৎ ঈমান ঠিক রেখে, সে ঈমান ঠিক রাখার কারণে তাকে জাহান্নামে দেওয়া হচ্ছে, দিবে জাহান্নামে, অথচ সেটা হচ্ছে সত্যিকার অর্থে জান্নাত, যেটা আল্লাহ তাআলা তার জন্য মঞ্জুর করেছেন। এটা একটা বিরাট পরীক্ষার বিষয়। এই জন্য অন্য এক হাদিসে আসছে, নুয়াস ইবনে সালমান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে আসছে, তিনি দাজ্জালের কথা উল্লেখ করেছেন যে সেখানে সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ ওমা লুবসু ফিল আরদ, সাহাবায়ে কেরাম বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ কতদিন সে জমিনের বুকে থাকবে? ক্বালা আরবাউনা ইয়াওমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 40 দিন থাকবে। ইয়াউমুন কাসানা, একদিন হবে বছরের মতো। ও ইয়ৌমুন কা শাহর, একদিন হবে এক মাসের মতো। ইয়ৌমুন কা জুমা, একদিন হবে এক জুমার মতো। ও সাইরু আইয়ামিহি কা আইয়ামিকুম, তার বিভিন্ন দিন হবে তোমাদের, আর বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতো। অর্থাৎ পৃথিবীর অবস্থার পরিবর্তন হবে, সেখানে একটা দিন অনেক লম্বা সময় নেবে, তারপর আরেকটা দিন এক মাসের মতো হবে, আরেকটা দিন এক জুমার মতো হবে, এক সপ্তাহের মতো হবে, আরেকটা দিন সাধারণ দিনের, বাকি দিনগুলো সাধারণ দিনের মতো হবে। এটা রাসূল আমাদের ঘোষণা দিয়েছেন। তখন সাহাবায়ে কেরাম বললেন যে ওমা ইসরাউ ফিল, জমিনের বুকে সে কত দ্রুত সফর করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল গাইসি ইযা ইস্তাদবারাতুর রিহ, বাতাস যেভাবে মেঘ টেনে নিয়ে যায় সেভাবে সে সারা দুনিয়া সফর করে বেড়াবে। ফাইয়াতি আলাল কওম ফায়াদউহুম ফায়ুমিনুনা বিহি, সে কোনো জাতির কাছে আসবে, আসে বলবে যে আসো, আমার উপর ঈমান আনো, আমাকে রব মানো, বলবে ওয়া ইস্তাজিবুনা লাহু, তারা তার কথা শুনবে। শোনার পরে ফাতুমতির, আকাশকে বলবো যে বৃষ্টি দাও, বৃষ্টি দিবে। ওয়াল আরদু ফাতুমবিত, জমিনকে বলবো যে হ্যাঁ তুমি ফসল দাও, ফসল দিবে। ফাতারুহু আলাইহিম সারিহাতুহুম আতওয়ালু মা কানাত যাররান ওয়া আসবাগা দুরওয়ান ওয়া আমাদাহু খাওয়াসির সুম্মা ইয়াতিল কওম, এইভাবে তাদের চারণভূমির মধ্যে সে ব্যাপক প্রশস্ততা আনবে, এবং তাদের যে সমস্ত প্রাণী আছে সেগুলো দুধ প্রচুর পরিমাণে, তা সে বললে সেটা প্রবাহিত হবে, অর্থাৎ দুধ পাবে তারা বেশি। এভাবে সে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে প্রতারিত করবে। এই কথা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তারপর তিনি বলেছেন যে আরেকটা জাতির কাছে আসবে, ফাইয়াদউহুম, তাদেরকে বলবে আসো আমাকে রব হিসেবে মানো। ফাইয়ারুদ্দুনা আলাইহি, তারা তারপর ছাড়িয়ে দেবে, কখনো তোমাকে রব মানবো না। ফায়ানসারফু আনহুম, তাদের থেকে ফিরে যাবে।
ফাইয়াসবিহুনা মুমহিলিনা লাইসা বিআইদিহিম শাইউম আমওয়ালিহিম, তারা তখন এমন অবস্থা থাকবে তাদের সমস্ত সম্পদ সে নিয়ে গেছে সাথে করে, তারা কিছুই পাবে না এবং তারা পাবে সব কিছু বিনষ্ট হয়ে গেছে তাদের সব কিছু। এবং সে তাদেরকে জমিনকে বলবে যে আমার সাথে সমস্ত এই এলাকার সমস্ত খনি বেরিয়ে চলে আসো, সমস্ত খনি তার পিছনে কাইয়া আইসিবিন নাহার, যেভাবে মধুমক্ষিকা মধুমক্ষিকা তার মক্ষীরানীর পিছে ছুটে সেভাবে সমস্ত সম্পদ সে নিয়ে যাবে। সুম্মা ইয়াদু রাজুলান মুমতালিআন শাবাবান ফায়াদরু বিসাইফি, তারপর সে এক লোককে ডাকে তাকে এক যুবককে ডেকে তাকে, যুবক ইমানে পরিপূর্ণ থাকবে তাকে দুই ভাগ করবে। দুই ভাগ করার পরে তার উদ্দেশ্য হবে তাকে শেষ করে দেয়া। সুম্মা ইয়াদরুহু ফায়াকবুলু তাহাল্লাল ওয়াজহু ইয়াদহাক, তারপর তাকে ডাকবে যে আসো আমার উপর ইমান আনো, কিন্তু সে খুশি হবে এবং সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবে, তার চেহারা আলো উদ্ভাসিত হবে, সে বলবে যে না তোমাকে আমি আগের থেকেও আমি বুঝতে পারছি তুমি দাজ্জাল মাসিহুদ দাজ্জালটা আমি বুঝতে পারছি। তারপর সে তাকে রব মানতে অস্বীকার করবে। ইনশাআল্লাহ এই ঘটনাটির বিস্তারিত বর্ণনা আমরা পরবর্তী পর্বে দেব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।